আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছ ভাজা। ছোট সাইজের ট্যাংরা মাছটা রান্না করলে কিন্তু ভেঙে কাটা কাটা হয়ে যেতে পারে, খেতে কিন্তু তখন ভালো লাগে না, পরিবারের সদস্যরাও কিন্তু তখন পছন্দ করে না। কিন্তু এভাবে যদি ছোট সাইজের ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ মজার হয়। আশা করি আমার আজকের এই ট্যাংরা মাছ ভাজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। আর এই পদ্ধতি ফলো করে কিন্তু আপনারা অন্য যে কোনো মাছও ভেজে নিতে পারেন। ভিডিও দেখার শুরুতে সকলের কাছে অনুরোধ রাখছি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, এবং আমার চ্যানেল যদি আপনি আজকেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যাংরা মাছ ভাজা করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। এগুলো কিন্তু খুবই ছোট সাইজের ট্যাংরা। আর ট্যাংরা মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোট সাইজের ট্যাংরা মাছের কানকোটা আপনারা ফেলে দিবেন, না হলে তার ভিতরে কাদা থাকতে পারে, তখন কিন্তু ভাজলে ভালো লাগবে না, কাদার গন্ধটা আসতে পারে। এখন আমি কিছু কিছু মশলা মেখে নেব ভাজার জন্য। দিয়েছি আদা বাটা, লবণ, শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো দিয়ে এখন আমি এই ছোটো সাইজের ট্যাংরা মাছগুলো খুব ভালো করে মেখে নিব। আর মাছের পেটের দিকে এবং কানকোর ভিতরে আমি ভালো করে মশলাগুলো মেখে দিব, যাতে সকল দিকেই মশলাগুলো খুব ভালো করে মাছের সাথে মেখে যায়। আর মাছটা মাখার পরে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। হাতে যদি আপনাদের সময় বেশি থাকে তাহলে আরও কিছুটা সময় আপনারা এভাবে মাছগুলো মশলা মেখে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো 15 মিনিট পরে আমি চলে আসব। তো এখন আমি মাছগুলো ভেজে নিব, ম্যারিনেট করা মাছগুলো। তেলটা গরম করে এখন আমি মশলা মাখা ছোট ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে ভেজে নিব। আর এই ভাজাটা কিন্তু আপনারা একটু বাদামি করেই করবেন, যাতে আর মাছের কাঁটাটা খাওয়ার সময় আপনাদের মুখে না লাগে। তো এর জন্য দুটো সাইডই খুব ভালো করে বাদামি খয়েরি করে ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলে আপনারা কিন্তু এই মাছগুলো তুলে নেবেন। তো আমার মাছের ভাজাগুলো দেখতে পাচ্ছেন বাদামি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা ঝাল একসাথে কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন দিব স্বাদ মতো লবণ এবং হলুদ এবং সামান্য ভাজা জিরা গুঁড়া। আর এখানে হলুদ এবং ঝাল লবণটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কারণ আগেই মাছের ভাজার সময় দিয়েছিলাম, এজন্য স্বাদ বুঝে আপনারা দিবেন। সব কিছু এখন তেলের সাথে ভেজে একটু ঢাকনা দিয়ে রাখবো, যাতে এই মশলাগুলো থেকে যে পানিটা বের হয় এটা দিয়ে মশলাটা নরম হয়ে যায়। তো দেখুন মশলাগুলো আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুনের যে মিশ্রণটা বেশ নরম হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি ভেজে রাখা ছোট ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। দিয়ে সকল মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মেখে আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে কিন্তু মাছগুলো ভাজা করে নিব। কম বেশি কিন্তু আমরা বাঙালিরা মাছ ভাজাটা খেতে কিন্তু বেশ পছন্দ করি। তো এভাবে আপনারা যে কোনো মাছই ভেজে নিতে পারেন, দেখবেন খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে কিছুটা সময় মাছগুলো আবারও ভাজা করে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমি খুব বেশি ভাজিনি, পেঁয়াজ রসুনটা হালকা হালকা একটু কাঁচা কাঁচা রেখেছি, যাতে এটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায় এবং খাওয়ার সময়ও খুব সুন্দর একটা টেস্ট আসে। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা আরও বেশি করে ভাজা দিতে পারেন। আমি আর ভাজবো না, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার ট্যাংরা মাছের ভাজা। এইভাবে একবার ছোট সাইজের ট্যাংরা মাছটা বাসায় ভেজে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আশা করি বাসার সকলেই অনেক অনেক পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করবেন, এবং আবারও বলে রাখি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।